জুতাটা নিজেই ঝুলাইছে, পরে রাস্তাতে হাঁটতে গিয়ে নিজে ধাপ করে বাড়ি খেয়েছে, কারণ গেটটা এত বরাবর ছিল। আমার ছিল না। কিন্তু আপনার সেই টেলিভিশনে যাওয়াটা যতটুকু পাবলিক আপনার প্রতি সহানুভূতির দৃষ্টিতে দেখেছে, আমরা একটা পক্ষ থেকে দেখেছি খুব তীব্রভাবে আপনাকে আক্রমণ করা হয়েছিল, একটা ফেসবুক স্ট্যাটাসও দেখেছিলাম। তীব্র এই আক্রমণটা কি আপনার প্রাপ্য ছিল, মানে হঠাৎ করে? না, আমার প্রাপ্য ছিল না, ইন ফিউচার তার প্রাপ্য ছিল, তার জন্য সে তৈরি করে রেখে গেছে। মানে জুতাটা নিজেই ঝুলাইছে, পরে রাস্তাতে হাঁটতে গিয়ে নিজে ধাপ করে বাড়ি খেয়েছে, কারণ গেটটা এত বরাবর ছিল। আমার ছিল না। যে নারীগুলো হচ্ছে তোমার অনেকটাই বঞ্চিত, সমাজ বলবো না, পারিবারিকভাবে বঞ্চিত। ফর এক্সাম্পল ধরো, আমি কাছে থেকে অনেক নারীদের সাথে এভাবে কথা বলা, একটা বাচ্চা হয়ে গেছে, আই ডোন্ট নো এটা লাক কিনা মেয়েদের আমি জানি না, একটা বাচ্চা হওয়ার পরে না একটা ডিভোর্স চলে আসে, সেটা খুবই দুঃখের এবং এটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, কারণ কি দেখো, বাচ্চাটা কি শুধু একা মেয়েটার তা কিন্তু নয়, বাচ্চাটা কিন্তু তার হাজবেন্ডেরও বা বাবারও দায়বদ্ধতা থাকে, কিন্তু কোথায় জানি না সমাজ ব্যবস্থা এই জায়গাটা একদম চুপ। মানে মেয়েটার বাচ্চা হয়েছে মানে অনেক বড় অপরাধী, তুই এখন আমার সংসার করতে পারবে না। হ্যাঁ, এবং ওই মেয়েটাও যে আরেক জায়গায় সংসার করবে, ওই আরেক অপর সাইড থেকে বলে তোর তো বাচ্চা আছে। তো আপনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম, তখন আপনি বলেছিলেন আমি এসেছি জীবন হয়ে, সময় হয়ে শাকিব খানের, তুমি এসেছো নায়িকা হয়ে, বা এরকম কিছু একটা। 8 মাস যাক, তখন বোঝা যাবে। যাচ্ছেন তো, আপনি কিভাবে বুঝেছেন আগে ভাগে? আপনি কি ভবিষ্যৎ জানেন কিনা বা ভবিষ্যৎ দেখতে পান কিনা? আসলে মানুষের নিজের পরিবার নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং নিজের পরিবারের কিন্তু ডেস্টিনেশন পয়েন্টটা জানে কিছু হলেও। তো ওটা তো আমার পরিবার, এটা তো অস্বীকার করার কিছু নেই, বা সকলে দেখতে পাচ্ছেন এবং মিলেছে তো আমার প্রত্যেকটা কথা। আগামীতে আরো অনেক কিছুই দেখতে পারবে। আজকে আপনার একটা বক্তব্য পুরো গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, বুবলির মানসিক চিকিৎসা দরকার, কেন মনে করেন আপনি? এটা অবশ্য ডিটেইলিংটা আমি ক্লিয়ার করেই দিয়েছি। এটা একটা বাংলাদেশের সুনামধন্য পত্রিকাতে রিলিজ হয়েছে, আপনারা দেখেছেন। দেখেন, উনি একজন সুনামধন্য মানুষ, কাজ করছে খুব ভালো, কথাবার্তাটারও এরকম অশ্লীল, তাই না? এই অশ্লীল যুগটার জন্য আমি 2007-এ যুদ্ধ করেছি। অশ্লীল যুগের অভিনয় করার জন্য আমি জামা কাপড় এমনও পরেছি যে হাতাওয়ালা একটা লেহেঙ্গা পরেও আমি আবার ওড়না দিয়েছি। সে অশ্লীলতার যুগ থেকে বের হয়ে এসে মানুষকে সিনেমায় ফোকাস করিয়েছি, আর উনি আবার অশ্লীল যুগে নিয়ে যাচ্ছে। কিরকম সেটা? তো যে ব্যাখ্যাটা আমি একটু আগে দিলাম, ডিগনিটি, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, যে ব্যাখ্যাটা আমার সাথে একেবারেই যায় না, এটা আমার পারিবারিক শিক্ষা নয়। আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে নেই, আমার মা বেঁচে থাকলে এই অনুষ্ঠানের পর হয়তো আমাকে জুতা দিয়ে মারতেন, যে এই কথাগুলোর ব্যাখ্যা তোমাকে দিতে বলছে কে? 10 জনে বলতে পারে, তোমাকে তো ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয় নাই, কারণ এটা আমাদের পরিবারের সাথে যায় না। ট্রু। আপনি অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন বললেন, আপনি লেহেঙ্গার উপরে আপনি আবার ওড়না পরেছেন। আপনি যে সময় সিনেমা এসেছেন 5-6-এ, তার আগেও অশ্লীলতার প্রচুর প্রচলন ছিল। তখন আপনি যে ভিন্ন পথে আপনি হাঁটলেন, অশ্লীলতাকে থামিয়ে আপনি বলছেন যুদ্ধ করেছেন, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি? ধরেন অন্য নায়িকাদেরকে হাফ প্যান্ট পরতে হচ্ছে, আপনি সেখানে লেহেঙ্গা কিভাবে পরেছেন? আসলে প্রযোজকের সাথে একটু ঝামেলা হয়েছিল, দুটো প্রযোজকের সাথে। একটু নাম যদি আপনি না বলেন, একটু শুনতে চাই সেই যুদ্ধটা কেমন ছিল। আচ্ছা, আমি নাম এই জন্যই বলবো না, কারণ এখন আমার আঙ্কেল আমার বাবার মতো, আমি অত্যন্ত অত্যন্ত তাকে সম্মান করি এবং উনি আমাকে প্রচুর স্নেহ করেন ভীষণভাবে। সো আমি এটা বলে আজকে আমি আমার কাছে ছোট হতে চাই না। তবে হয়েছে অবশ্যই, প্রত্যেকটা জিনিস যখন আপনি আটকে দিবেন তখন তো আপনাকে যুদ্ধর সম্মুখীন হয়ে সামনে যেতে হবে, আর ব্যতিক্রম কিছু নয়। এটা ইন্ডাস্ট্রি সহকারে অনেকেই জানে, আবার অনেকে জানেন না, এটার সাথে যুক্ত নয়। আমি রিকল করতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই যে কোনো একটা ভালো কিছু প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাকে অনেক কিছু পার করে আসতে হয়েছে।